বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে ভিডিও টপিক কি। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে Xiaomi ফোনের এমন কিছু সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আসলে প্রত্যেক Xiaomi ইউজারদের জানার প্রয়োজন। তো বন্ধুরা, সেটিংসগুলো কি সেটি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে। তো বরাবর মতো দেখছেন zerotechtube, সাথে আছে আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলুন এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে Xiaomiর ডিসপ্লের কিছু সেটিংস দেখাবো। এই জন্য সিম্পলি আপনি আপনার ফোন থেকে প্রথমে চলে যাবেন হচ্ছে সেটিংসে আসার পর বন্ধুরা আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসলে এখানে পেয়ে যাবেন ডিসপ্লে নামে একটি অপশন। তো সিম্পলি এই ডিসপ্লেতে ক্লিক করবেন। ডিসপ্লেতে ক্লিক করার পর প্রথমে যে অপশনটি পাবেন সেটি হচ্ছে ব্রাইটনেস লেভেল। তো সিম্পলি যখন আপনি ব্রাইটনেস লেভেলে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে বন্ধুরা দেখুন, এখানে আপ অ্যান্ড ডাউন বা একটি ভলিউম বাটনের মতো রয়েছে, যেটিকে বাড়ালে আপনার ফোনের যে ডিসপ্লেটি রয়েছে ব্রাইটনেসটি বেড়ে যাবে এবং কমালে সেটি ব্রাইটনেসটি কমে যাবে। তো বন্ধুরা, এখান থেকে আপনি আপনার ফোনের ব্রাইটনেসটিকে কিন্তু খুবই সহজে কন্ট্রোল করে নিতে পারবেন। এবং একটি কথা বললে নেই, সেটি হচ্ছে আপনি আপনার ফোনের ব্রাইটনেস কমিয়ে রাখলে কিন্তু আপনার ব্যাটারিটি কম ক্ষয় হবে। তো এটি ছিল বন্ধুরা ব্রাইটনেস লেভেলের একটি সেটিংস। তারপর হচ্ছে বন্ধুরা রিডিং মোড, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে এই অপশনটি। আপনি যদি রিডিং মোডে ক্লিক করেন তাহলে এমন কিছু অপশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে রিডিং মোডের কিছু কাজ সম্পর্কে বলে নিই। তো বন্ধুরা, অনেক সময় আমরা দেখা যায় কি অনলাইনে কোনো কিছু পড়ি অথবা পত্রিকা পড়ে থাকি বা বিভিন্ন অ্যাপ থেকে বিভিন্ন কন্টেন্ট পড়ে থাকি। তো যখন এই কন্টেন্টগুলোর আলো আমাদের চোখে পড়ে বা ডিসপ্লের সাদা কালারটি আমাদের চোখে পড়ে, অনেকক্ষণ সাদা কালার চোখের মধ্যে রিফ্লেকশন হওয়ার ফলে আমাদের মাথা কিংবা চোখ ব্যথা করে থাকে। তো আপনি এখান থেকে যদি রিডিং মোডটি অন করে রাখেন তাহলে দেখতে পারবেন আপনার ডিসপ্লেটি একটি কমফোর্টেবল মোডে চলে গিয়েছে এবং আপনি খুবই সহজে যে কোনো টেক্সট অনেকক্ষণ সময় নিয়ে পড়তে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি একটু নিচে যান তাহলে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আপনি যদি মনে করেন আপনার রিডিং মোডটিকে আপনি আরও বাড়ানো প্রয়োজন, আপনি এখানে এটিকে বাড়িয়ে নিতে পারবেন, আবার এটিকে আপনি এখান থেকে কমিয়েও নিতে পারবেন কাস্টমলি। অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো এখান থেকে এটিকে বাড়ানো এবং কমাতে পারবেন। তো এই রিডিং মোড অপশনটি বন্ধুরা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য আপনাদের সাথে মূলত শেয়ার করেছি। তো বন্ধুরা, এখন চলুন দেখে নিই পরবর্তী সেটিংসটি। পরবর্তী যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে বন্ধুরা টেক্সট সাইজ। তো আপনি যদি চান আপনার ফোনের যত টেক্সট রয়েছে সেটি একটু বড় আকারে হোক বা ছোট আকারে হোক, সেটিও কিন্তু আপনারা এই টেক্সট সাইজের মাধ্যমে করতে পারবেন। এই জন্য সিম্পলি এই টেক্সট সাইজে ক্লিক করবেন। টেক্সট সাইজে ক্লিক করার পর বন্ধুরা সবার নিচে দেখুন একটি অপশন রয়েছে এ থেকে এ আর মাঝখানে এস রয়েছে। তো আপনি যদি এখান থেকে এই অপশনটিকে এভাবে নাড়াচাড়া করেন তাহলে দেখবেন আপনার টেক্সটটি বড় হয়ে গিয়েছে। আবার এখান থেকে যদি টেক্সটটিকে বাম পাশে সবাই শেষে নিয়ে যান তাহলে দেখবেন টেক্সটটি খুবই ছোট হয়ে গিয়েছে। আমি প্রেফার করবো আপনারা এই 2 নম্বর অপশনটিকে দিয়ে রাখবেন, তাহলে এটি কমফোর্টেবল ফিল করতে পারবেন টেক্সটের সাইজ। তাছাড়া আপনি যদি চান একেবারে এই টেক্সটগুলো অনেক বড় হবে তাহলে আপনি সিম্পলি এটিকে ডান পাশে ডাবল এক্সেলে নিয়ে দিতে পারেন। অর্থাৎ আমাদের শার্টের কালারের মতো এখানে যেই মানটি রয়েছে সেটি যেমন প্রথমে রয়েছে হচ্ছে এক্সএস, তারপর হচ্ছে এস, তারপর এল, তারপর এম, এক্সেল, ডাবল এক্সেল এইরকম। তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো সাইজটি দিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, এই টেক্সট সাইজ অপশনটিও আমার কাছে ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো টেকনোলজি রিলেটেড ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় জিরো টেক টিউবের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।